দেখা করতে যেতে পারছেন না, এটা কি ডিক্টেটরশিপ চলছে এই বাংলাতে? এটা কি সামন্ততন্ত্র চলছে এই বাংলাতে? ময়ূকদা, এই বিতর্ক শুনে আমার বারবার যেটা মনে হচ্ছিল যে ভারতীয় রাজনীতিক বা আমাদের বাংলার রাজনীতিকদের মধ্যে কি ভারতীয়ত্ব রক্ত কমে যাচ্ছে বা ভারতীয়ত্বের ভাবনা কমে যাচ্ছে। মানে ভারতের রাজনীতির পরম্পরা যদি তুমি দেখো, সেখানকার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে বিরোধী মতকে সম্মান জানানো। এটা হচ্ছে ভারতীয় রাজনীতির মূল কথা, যে আমরা বিরোধী মতকে সম্মান করি কিনা। এবং তার অজস্র প্রমাণ আছে। চারবাক একদম হার্ডকোর বেদ বিরোধী ছিলেন, কিন্তু ভারতীয় পরম্পরায় তাকে বলা হয়েছে মুনি, এবং তার দর্শনটা কিন্তু আগে পড়ানো হয়। অর্থাৎ রাজনীতি করতে গেলে বিরোধী মতকে সম্মান করতে হবে, এটা হচ্ছে প্রথম। ভীষ্ম একেবারে পাণ্ডবদের বিরুদ্ধে ছিলেন, যখন সরসজ্জায় তখন তাকে বলা হচ্ছে আমাদের যারা পাণ্ডব পক্ষে ছিলেন যে উনি আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু তার জ্ঞানটা নেওয়া কর্তব্য। রাবণ মৃত্যুর আগে রাম লক্ষ্মণকে বলছেন সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে দাহ করতে হবে রামায়ণে, মানে যেহেতু তিনি বিরোধী তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এখনও মুর্শিদাবাদে মির্জাফরের সমাধিতে ধূপকাঠি জ্বালায় ভারতের মানুষ। এই যে বিরোধী মতকে সম্মান দেওয়ার যে বিষয়টা, এইটা ভারতীয় সংস্কৃতি। এখন রাজনৈতিক নেতারা যদি ধরে নেন যে বিরোধী মতকে সম্মান দেওয়াটা আমাদের নয়, তাহলে আমি বলবো যে ভারতের রাজনৈতিক নেতাদের শরীরে ভারতীয় রক্তের ঘাটতি চলছে, যারাই এটা করে থাকুন, যে দলই করে থাকুন। এবং সেই ভারতীয় রক্তের এখন ইনপুট দরকার, ভারতীয় সংস্কৃতিকে জানা দরকার যে যতক্ষণ না আমরা বিরোধী মতকে সম্মান দিতে শিখছি, ততক্ষণ আমরা ভারতীয় রাজনীতিক হতে পারছি না। একদম। মানসদা, আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে তমগ্ন ঘোষ রয়েছেন। তমগ্ন ঘোষ আপনারা অনেকেই জানেন, বিজেপি কলকাতার নেতা, কিন্তু তমগ্ন ঘোষ আজকে একটা দারুণ গিনিস বুকে রেকর্ড করে ফেলেছেন। কারোর বাড়িতে থার্ড পার্সন যাচ্ছিল, সুকান্ত মজুমদার বলে একজন নেতা, একজন মন্ত্রী ডাক্তারবাবুর বাড়িতে যাচ্ছিল, তার জন্য সুকান্ত মজুমদার তিনি গ্রেপ্তার হন, এবং সেটা এভাবে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, সেটা বলতে গিয়ে তিনিও গ্রেপ্তার হয়ে গেলেন। এটা একটা গিনিস বুকে রেকর্ড হবে। আমি কংগ্রাচুলেশন জানাবেন। আপনার রিঅ্যাকশন? আপনি কি লালবাজার থেকে? আমি লালবাজার থেকে ডাইরেক্ট এলাম। ডাক্তারবাবু ছিলেন লালবাজারে, কিন্তু জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হলো কোনোদিন মানে কারুর বাড়িতে যেতে গিয়ে পুলিশের অনুমতি লাগেনি। এবার ওনার বাড়িতে উনি আহ্বান করছেন সুকান্তবাবুকে, সেখানে নাকি পুলিশ এসে আটকে দিচ্ছে। উনি বোধহয় স্টেট বা সেন্টারের কোনো প্রোটেক্টই নয়, মানে ওনার বাড়িতে কোনো প্রোটোকল নেই। কোনো প্রোটোকল নেই, উনি তো নিজে বেরিয়ে এসেছিলেন, উনি নিগৃহীত। এবং সেখানে সুকান্তবাবু যাবেন, সেখানে সুকান্তবাবুকে যাওয়া থেকে আটকানো, সেখান থেকে প্রতিবাদ করা, মানে আমার বাড়িতে আমি কাউকে ইনভাইট করতে পারবো না নাকি, পুলিশ এসে ঠিক করে দেবে আমার বাড়িতে কে কে আসতে পারে। ধন্য কলকাতা পুলিশ, ধন্য পশ্চিমবঙ্গ পুলিশ। এ পশ্চিমবঙ্গ যে কোথায় যাবে, আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের কালো দিন, এটাই হচ্ছে বর্তমান শাসক দলের। ঠিক যেন মনে হলো আমি নর্থ কোরিয়ায় বাস করি। নর্থ কোরিয়ার যিনি রাজত্ব চালান পাকিস্তান, তাই তো, সেরকমই তো অবস্থা। কিন্তু এটা বলার জন্য আবার হয়তো রাজনীতি পড়ে যেতে পারে। আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা দেখুন। আমি একজন কবি, আরে রাজুদা, আরে আপনি পাকিস্তান নাকি? আপনি মুদ্রা করছেন কেন? পশ্চিমবাংলাকে পাকিস্তান বলছেন? কে বলছে? শাসক দল বলছে। কে বলছে? শাসক দলকে বলছে। আপনার শাসক দলকে বলছে, আপনার শাসক দলকে বলছে, তৃণমূলকে বলছে, জিহাদিদের সরকারকে বলছে, জিহাদি সরকার আপনাদের, আপনারা জিহাদি সরকার। একজন ভদ্রলোককে হেনস্থা করেন, লজ্জা করেন আপনাদের? আপনারা নির্লজ্জ, আপনারা নির্লজ্জ। একটা ভদ্রলোককে হেনস্থা করেন, লজ্জা করার কথা বলতে? আপনারা দোকান দাতা, আপনাদের এক ফোঁটা লজ্জা নেই, আপনারা নির্লজ্জ। আপনারা বাংলা থেকে ভাষাটা নিয়ে গেছেন, একজন ভদ্রলোককে হেনস্থা করছেন, লজ্জা করছে না? উনি যখন লন্ডনে যাবেন, লন্ডনে গিয়ে ভারতের এবং পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হবে। সারা লন্ডনের লোক দেখছে, ওনার যত বন্ধু বান্ধব দেখছে, সারা ভারতবর্ষের লোক দেখছে। একদম একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।